আমরা গভীরভাবে শোকাহত, কারণ গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে অনেক কোমলমতি শিক্ষার্থী মারা গেছে, আবার অনেকে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, তবে শোকাহত। যাই হোক, আপনাদেরকে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও স্বাগত জানাই। এই দেখুন, আজ সকালে একটু হাঁটতে বের হয়েছি। যাই হোক, শোক থাকলেও তো জীবন তো থেমে থাকবে না, জীবন তো চলতেই থাকে, জীবনের গতিতেই চলে। তাই একটু সকালবেলা মনে করলাম যে একটু হাঁটাহাঁটি করি, ভালোই লাগবে। তাই হাঁটাহাঁটি করতে যেয়ে এই যে থানকুনিগুলো আমার চোখের সামনে পড়লো। তাই মনে করলাম যে উঠায় নেয় এখান থেকে। এই থানকুনি শাকে অনেক ভেষজ উপাদান আছে, যেটা আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের পেটের সমস্যা থাকলে সেটা দূর করে। এক কথায় এটা একটি ঔষধ। এটা নানাভাবে খাওয়া যায়, অনেকে অনেকভাবে খেতে পারেন জানি, অনেকেই অনেক রেসিপি জানেন এটা নিয়ে। কিন্তু আজ আমি যেটা করব সেটা হলো মাছ দিয়ে ঝোল করে রান্না করব। এটা কাঁচা শিলি বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ঝাল পেঁয়াজ মশলা দিয়েও খাওয়া যায়, সেটা আরও বেশি উপকার। এটা অনেকেই হয়তো চিনবেন আর অনেকেই চিনবেন না। যারা চেনেন তাদের তো চেনানোর কোনো কিছুই নাই, আর যারা না চেনেন তাদের জন্য আমার এই ভিডিওটা ধারণ করা। আপনাদের যদি এইগুলো হাতের নাগালে পান তাহলে খাওয়ার ট্রাই করবেন, এটা অনেক উপকার। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে শাকগুলো উঠাইয়ে বাসায় চলে আসলাম। আজ কিছুই ভালো লাগছে না। যাই হোক, কী আর করার। বাজার থেকে দুপুরে মাছটা নিয়ে আসলো, কিন্তু মাছটা দেখে একটু ভালো লাগছে যে মাছটা জীবিত আছে। তাই মাছ জীবিত থাকলে আমি তাদের একটু পানি পান করাই। যেহেতু মাছ পানিতে থাকে, পানির অভাবে দেখুন ওদের অবস্থা কেমন হয়ে যায়। ওরা উপরে অনেকক্ষণ আছে, তাই বাসায় নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ওদের বাহির করে এই যে পানিগুলো খাওয়াচ্ছি। আর ওরাও পানিগুলো খাচ্ছে কি আমি তা বুঝতে পারছি না। তা মনে করলাম হাত দিয়ে দিলেও হবে না, তাই এই যে একটা পাত ধরে দিয়ে ওদের গালেই ঢেলে দিচ্ছে। যাই হোক, ওদের সাথে কিছু সময় স্পেন্ড হবে আর মনটা একটু ভালো লাগবে, যেহেতু মনটা অনেক খারাপ। অনেক কোমলমতি শিক্ষার্থী আরও অনেকেই আছে যারা হতাহত হয়েছে, অনেকেই অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করছে ঢাকায়। সবাই প্লিজ তাদের জন্য একটু দোয়া করবেন। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য দোয়া করা ছাড়া এখন আর করার কিছু নাই, যেহেতু আমরা অনেক দূরে। যাই হোক, এই যে থানকুনিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই যে কিছু আলু নিয়েছি, আলুগুলো এর সাথে কেটে এবারে রান্না করা হবে। আরও রান্না করা হবে এই যে পটল, আর ওই যে মাছ দেখাচ্ছিলাম সেই মাছগুলো দিয়ে পটল দিয়ে রান্না করা হবে। তাই এই যে পটল আনিছে বাজার থেকে। পটল আনলে প্রথমে আমার যে কাজটি থাকে সেটা শুধু পটলের বেলায় না, যে কোনো শাক সবজি বাজার থেকে নিয়ে আসলে যে কাজটি আমার প্রথমে থাকে সেটিও হলো এই যে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে দেওয়া। কারণ রান্নাবান্নাটা একটা ফ্যামিলির জন্য হাইজেনিক ব্যাপার আছে, যেহেতু এই রান্নাবান্নায় ফ্যামিলির সমস্ত সদস্যদের শক্তি যোগায়, স্বাস্থ্য ভালো থাকে, স্বাস্থ্য সুরক্ষা হয়। আবার এই খাবার দাবারের দ্বারাই কিন্তু রোগ জীবাণু শরীরে ঢোকে। তাই সেই জন্য আমাদেরকে সব সময় সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে রান্নাটা যেন সবসময় হাইজেনিক হয়, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। তারের অংশ বিশেষ এই যে প্রথমে শাকসবজি যেটাই আনুক না কেন ধুয়ে নিতে হবে। এই দেখুন আমার ধোয়া শেষ। এখন এইগুলোকে সুন্দরভাবে এই যে কেটে নিয়েছি, আলু পটল একসঙ্গে। রান্নার আগে আমার কেটে গুছানো হয়ে গেছে, এখন রান্না করতে আর কোনো সমস্যা হবে না। এই যে তারপরে চলে আসলাম দুপুরের সরাসরি রান্নায়। এটা রান্না করা হবে সেই থানকুনি শাক। এই যে তেল দিয়ে, তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব।
থানকুনিটা যেহেতু আমি বলছিলাম যে মাছ দিয়ে রান্না করা হবে, তাই এই যে সমস্ত মশলা কষিয়ে তার উপরে এই যে আলু আর থানকুনি শাক দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে। যেহেতু মাছ দিয়ে রান্না করা হবে, না কষিয়ে নিলে ভালো লাগবে না। এটার বিভিন্ন ধরনের রেসিপি আছে, আপনারাও এইটা ফলো করতে পারেন, এটা বেশ মজা লাগে। এই দেখুন আমার কষানো শেষ প্রায়। এখন আর একটা ইনগ্রিডিয়েন্টস দিতে বাকি আছে, যেহেতু কষানো আমার লাস্ট পর্যায়ে, সেই ইনগ্রিডিয়েন্টসটা দিয়েই কিন্তু আমার কষানোটা শেষ হবে। একটু দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিউয়ার্স, এটা আরেকটা টিপস আমি দিয়ে দিচ্ছি, এই থানকুনি শাকে কোনো ঝাল ইউজ করতে হয় না। যদি মাছ রান্না করেন তখনই অল্প একটু ঝাল ইউজ করা যেতে পারে, সেটা ইচ্ছার উপরে। আর তাছাড়া আর কোনো ঝাল এতে ইউজ করা লাগে না। এই যে সেই ইনগ্রিডিয়েন্টসটা, এই যে হলুদ দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে আমার এই রান্নাটা আর একটুখানি রেখে দেবো, তাহলে আমার এটা হয়ে যাবে। এখন কষানো শেষ, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর 5-7 মিনিটের মতো জাল দেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার এই রান্নাটা হয়ে যাবে। তারপর ভিতরে আবার মাছ অ্যাড করতে হবে, সেটা একটু গরম হয়ে গেলে, ঝোলটা গরম হয়ে গেলে মাছটাও অ্যাড করে নেব। তা ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে। তাই আপনারা সবাই আমাকে একটু লাইক দিয়েই দেখা শুরু করবেন। এই যে আমি সেই মাছগুলো এখন অ্যাড করে দিলাম। ভিউয়ার্স, যে কথাটা বলছিলাম, আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি, আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি, একে অপরের ভিডিও লাইক না দেয়, ওয়াচটা যদি পুরোটাই না করি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও ডাউন হয়ে যায়। তাই প্লিজ সবাই একটু পুরোটাই ওয়াচ করবেন, লাইক দিবেন, আর এই ভিডিও সম্পর্কে সুন্দর একটু কমেন্ট করবেন। আশা করছি আপনাদের কমেন্টের রেসপন্স ইনশাল্লাহ করব। এই দেখুন, কথা বলতে বলতে আমার এই রান্নাটা ডান। এই যে রান্না হয়ে গেছে, আমার ফাইনাল লুক দেখুন, হয়ে গেল আমার মজাদার সাথে রান্না। আপনারাও এটা ট্রাই করতে পারেন। তারপরে এই যে বিকালবেলা আমার ভাইজি আবার একটা বায়না ধরলো যে বিরিয়ানি খাবে, তাই বাসায় রান্না করার সাধ্য নাই, কী আর করার, ছোটো মানুষ খেতে চলো, তাই ওর জন্যে হোটেল থেকে কিনে আনা হয়েছে। এটা হচ্ছে খাসির বিরিয়ানি। এই দেখুন, এখানে 1 প্লেট খাসির বিরিয়ানি আছে, এর ভিতরে খাসির পুরা 2টা গোশ দিয়ে আছে ঢেলি, তাহলে আপনারা দেখতে পাবেন। আমি এখন এটা আনবক্সিং করছি, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই দেখুন, এই যে এর ভিতরে এই যে বড় বড় 2টা খাসির গোশ আছে, একটি ডিম আছে। তা ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা আজকে দেখলেন, কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশানে জানাবেন। আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তাই আজ এই পর্যন্ত, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।